হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে 17ই অগস্টের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ওই দিন আমার বাবুর বার্থডে ছিল, তো ওর 1 বছর পূর্ণ হলো। তো এই ভিডিওটা আপনাদের সাথে আগে শেয়ার করতে পারিনি কিছু শারীরিক আমার অসুস্থতার কারণে। তো আগেই বলেছি বন্ধুরা, আমার শরীরটা সেরকম ভালো না। তো এই যে সকাল সকাল আমরা চলে গেছিলাম ওলাই করে কালীঘাট মন্দির দর্শনের জন্য। তো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আর আমি। তো এই যে দেখছেন স্কাই ওয়াকের নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, মানে ফ্লাইওভার হয়েছে নতুন। তো এই যে হাজরার মোড়ে নেবে আমরা মোটামুটি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই যে ব্রিজের নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে প্রায় কালীঘাট মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছিলাম। আমার বাপিরও আসার কথা ছিল, কিন্তু বাপি কিছু কাজকর্ম পড়ে যাওয়ার জন্য আসতে পারিনি। ইচ্ছা ছিল দুই বাবা মাকে নিয়ে কালীঘাট মন্দিরের দর্শন করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো দুর্ভাগ্যের বিষয়। এই যে দেখছেন বন্ধুরা, কালীঘাট মন্দিরের কাছাকাছি আমরা চলেই এসেছি। এই যে বাঁ সাইডে যে দরজাটা দেখছেন ওটা হচ্ছে কুণ্ডু পুকুরের দরজা। আর এই যে দেখছেন মন্দিরটার নতুন সংস্করণ হয়েছে। মন্দিরটা সেমই রয়েছে, কিন্তু মানে ওর সাইডের স্ট্রাকচারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে স্ট্রাকচার বলতে গেলে যে দোকানপাটগুলো মানে বিশৃঙ্খলভাবে ছিল, সেগুলোকে মানে খুব সুন্দর করে মানে একদম স্টল টাইপের করে দিয়েছে, যাতে যাত্রীদের মানে দেখতেও মন্দিরটা বাইরে থেকে সুন্দর হয়, আর যাত্রীদের জন্য মানে কেনাকাটারও সুবিধা হয়। তো এই যে দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে সাইডের গেট। এখান দিয়েও আপনারা কালীঘাট মন্দিরে যেতে পারেন। যদি আপনারা মন্দিরের ভিতরে ঢুকতে চান তাহলে এই গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর এই যে আমরা চলে যাচ্ছিলাম একদম কালীঘাট মন্দিরের একদম সামনের গেটে। তো আমরা সেই সামনের গেটে প্রায় পৌঁছে গেছি। আর এই যে দেখছেন রাস্তাটা ওপার হয়ে, ক্রসিংটা পার হয়ে আমরা চলে যাচ্ছি সেকেন্ড দোকানে। তো এই যে আমরা এটা হচ্ছে আমাদের পৈতৃক দোকান, মানে পারিবারিক দোকান। এটা আমাদের প্রায় পূর্বপুরুষরা, মানে শাশুড়ি মার বাড়ি থেকে বলুন বা আমার বাপের বাড়ি থেকে বলুন, এই দোকানেই আমরা আছি। এই যে কাকুর সাথে পরিচয় করে দিলাম। তো এই যে আমরা দোকানে চলে এসেছিলাম, হাত পা মুখ ধুয়ে আমরা বাবুকে একটু জল খাইয়ে নিয়ে আবার কালীঘাটের মন্দিরে মানে মা কালীর দর্শনের জন্য আমরা চলে যাচ্ছিলাম। এই যে দেখছেন, যেহেতু 5 বছর হয়নি আমার বাবুর, তো আমরা সেইভাবে কেক কেটে বা কোনো রকম ঘটা করে জন্মদিন পালন করিনি, কেন বাঙালিদের মধ্যে এই নিয়মটা চলে না, 5 বছরের আগে জন্মদিন হয় না। তাও অনেক কেউ আছেন যে গাজোয়ারি করে মানে সেটা করেন জোর করে, কিন্তু আমার মনে হয়েছে যেটা আমার মানে সংসারের মঙ্গল হবে বা আমার শাশুড়ি মা চাইছেন সেটাই করাটাই বেটার হবে, কেন কারোর ঊর্ধ্বে গিয়ে কিছু করাটা মানে শ্রেয় নয়। তো এই যে দেখছেন মা কালীর উদ্দেশ্যে যেহেতু পুজো দিতে যাচ্ছি বাচ্চার মঙ্গলের জন্য, বাচ্চার 1 বছর পূর্ণ হলো, তার জন্য মা কালীর জন্য একটা জবার মালা আর ভোলেনাথের জন্য একটা আকন্দর মালা নিয়ে নিলাম। আর এই যে দেখছেন প্রায় আমরা এই যে মন্দিরের এটা সামনের গেট, তো এখান দিয়ে আমরা প্রবেশ করছি। আর এই যে দেখছেন একদম গেটের সামনে থেকে একদম ভিড় হয়ে গেছে। আমার বাবু তো খুবই খুশি, ও তো ঘুরতে খুব ভালোবাসে। ও একবার দাদু, একবার দিদান, একবার ঠাম্মির কোলে খালি যাচ্ছিল। ওর কিন্তু খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে, কিন্তু দেখুন ও ঘুরতে এতটাই ভালোবাসে যে ও হাসছিল। তো এই যে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে, উনি এত ভিড়ের মধ্যে দাঁড়াননি, উনি চলে গেছিলো। আর এই যে দেখছেন রেলিংয়ের ব্যবস্থা হয়েছে, কি সুন্দর রেলিং ওয়াইজ 4-5টা রেলিং টপকে আমরা এবার মন্দিরের সামনে যাবো। আমি অনেকবারই পুজোর জন্য এসেছি, কিন্তু এবারে আমার পুজো দিয়ে খুবই ভালো লেগেছে, মানে সুষ্ঠু সুন্দরভাবে ধাক্কাধুক্কি না খেয়ে ভালোভাবে পুজো দিতে পেরেছি। মন্দিরের ভিতরে আমরা দর্শন করতে ঢুকতে পারিনি, কেন ওখানে ঢুকতে গেলে প্রায় 5টার মধ্যেই আসতে হবে, আর অনেক ভিড় ছিল, বাবুকে নিয়ে সম্ভব হয়নি। আর এই যে দেখছেন যে ওখান থেকে দেখাচ্ছি আঙুল দিয়ে, ওটা হচ্ছে কুণ্ডু পুকুর। যে দরজাটা আপনাদেরকে দেখালাম ওই দরজাটা বন্ধ থাকে, ওই দিক দিয়ে প্রবেশ করতে হয়। এই যে কুণ্ডু পুকুরের সামনে আমরা ফটোও তুলে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে নাট মন্দির দিয়ে আগে দর্শন হতো, কিন্তু এখন আর মনে হয় না নাট মন্দির দিয়ে দর্শন হয়। তো মন্দিরে বারান্দা থেকেই ওই যে দর্শন করে সবাই প্রায় বার হয়ে গেছিলো। তো ওই যে আমি ভোলানাথকে একটা আকন্দর মালা দিয়ে আর একটু নমস্কার করে নিচ্ছি। আর এখান থেকে পুজো দিয়ে আমরা কিছু কচুরি মিষ্টি খেয়ে আমরা এখান থেকে প্রায় বেরিয়ে পড়েছিলাম। আর আমি বাড়িতে গিয়ে মানে এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম, সবাই যেহেতু অফিস চলে যাচ্ছিলো, আর এখান থেকে আমি আর ভিডিও করার সময় পাইনি বা আমার শরীরটাও দিচ্ছিল না। তো আমি বাড়ি এসে দেখলাম যে আমার ছোটো বৌদি এসেছিলো, তো বাবুর জন্য একটু চকলেট নিয়ে এসেছিলো। আর এই যে আমার বড় বৌদিও ওর জন্য চকলেট নিয়ে এসেছিলো। চকলেট খেতে খুবই ভালোবাসে। তো আর মা বাবা, আমার হাজব্যান্ড সবাই অফিস থেকে চলে এসেছিলো। আর তুতাও অফিস থেকে এসে বাবুর সাথে দেখা করতে এসেছিলো। এই চেয়ারটা ওর বার্থডেতে গিফট করেছে। আর ওর দাদু, দিদা, ঠাম্মি সব বলেছে যে ওর বার্থডেতে গিফট ডিউ থাকলো। দেখুন গিফটটা দেওয়া বড় কথা না, এই যে দেখা করতে এসেছিলো আমার বাপি, আমার তুতা, আমার বৌদিরা, 2 বৌদি, আমার বাবা, আমার মা। তো এটাই বড় কথা, গিফটটা তো বড় কথা না। তো সবাই কিছু স্ন্যাক্স খেয়েই বাড়ি চলে যাচ্ছিলো। তো এইভাবেই আমরা দিনটাকে সেলিব্রেট করলাম।